ভারতের মতো শকুনের হাত থেকে দেশকে রক্ষা করতে ১০০টির মতো আধুনিক মাল্টিরুল যুদ্ধবিমান প্রয়োজন বাংলাদেশের। কারণ ভারতের হাতে রাফালের মতো বিধ্বংসী যুদ্ধবিমান। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। फिर से बांग्लादेश की एयरफोर्स में क्या 100+ मल्टी रोल फाइटर जेट जो हैं वो ऐड होंगे? क्या ये ऑथेंटिक न्यूज है जो आज हम आप लोगों के साथ वीडियो क्लिप करने वाले हैं, शेयर करने वाले हैं? तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ভারতের মতো শকুনের হাত থেকে দেশকে রক্ষা করতে ১০০টির মতো আধুনিক মাল্টিরুল যুদ্ধবিমান প্রয়োজন বাংলাদেশের। কারণ ভারতের হাতে রাফালের মতো বিধ্বংসী যুদ্ধবিমান রয়েছে, যার ফলে বাংলাদেশকেও রাফাল যুদ্ধবিমানকে টেক্কা দেওয়ার মতো সেই যুদ্ধবিমান ফ্লিট তৈরি করতে হবে। যার ফলে বাংলাদেশের এই মুহূর্তে ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরুল ফাইটার ১০০টি প্রয়োজন। ১০০টি না কিনলেও ১২টি জেট এনসি যুদ্ধবিমান ক্রয় করা হচ্ছে চীন থেকে। ভারতের রাফাল যুদ্ধবিমানের সাথে চীনের তৈরি এই জেট এনসি যুদ্ধবিমান যুদ্ধে কতটুকু লড়তে পারবে, এটা নিয়ে ভারত যতটুকু উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন এই সুযোগে চীন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে বাংলাদেশের আকাশসীমা সুরক্ষা দিচ্ছে। ভারতের জন্য কিন্তু এটা বড় একটা হুমকি, যার কারণে বাংলাদেশকে নয়, তারা চীনকে ভয় পাচ্ছে। এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে? তাদের লাভটা কি? আসলে এটি একটি কৌশলগত সহযোগিতার অংশ। চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় এখানে কিন্তু বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে বেছে নিয়েছে চীন। অপরদিকে ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, তাই বাংলাদেশও এই সুযোগে ভারতের সঙ্গে খেলতে চায়। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে চীন এবং বাংলাদেশ, যার কারণে তারা এক জোট বেঁধে ভারতকে কাউন্টার করছে। অপরদিকে পাকিস্তানও কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ভারতের রাফাল যুদ্ধবিমানের সঙ্গে ফাইনালি পেরে উঠতে না পারলেও অনেকাংশেই টেক্কা দিতে পারবে চীনের জেট এনসি যুদ্ধবিমান। তবে অনেক ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমানের চাইতে এগিয়ে রয়েছে চীনের জেট এনসি যুদ্ধবিমান। যেমন গতি এবং পাল্লার দিক থেকে রাফালের চাইতে এগিয়ে রয়েছে জেট এনসি যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমান যেখানে প্রতি ঘন্টায় ১৯১২ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে, সেখানে চীনের জেট এনসি যুদ্ধবিমান ২৫০০ কিলোমিটার গতি অর্জন করতে পারে। সুতরাং ১৯১২ কিলোমিটারের জায়গায় ২৫০০ কিলোমিটার, অর্থাৎ গতিবেগের দিক থেকে কিন্তু জেট এনসি যুদ্ধবিমান অনেকটা এগিয়ে। যার ফলে ভারতের সামরিক বিশ্লেষকেরা এই জেট এনসি যুদ্ধবিমানকেই ভারতের আকাশ সীমায় শক্ত প্রতিপক্ষ হিসেবে বড় করে প্রচার করছেন। শুধু জেট এনসি যুদ্ধবিমান ক্রয় করেই ভারতে রাফালকে টেক্কা দিতে হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। বাংলাদেশের রাডার সিস্টেম যদি ভারতের রাফাল যুদ্ধবিমানকে আটকে দিতে পারে কিংবা আকাশে ধ্বংস করে ফেলতে পারে, তাহলেও বাংলাদেশ ভারতকে আকাশ যুদ্ধের চ্যালেঞ্জ জানাতে পারবে। তবে রাফালকে শনাক্ত করতে হলে ১ থেকে ২ স্কয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর র্যাড 31 ডিএল রাডার ২৫০ কিলোমিটার দূর থেকে ২ স্কয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। সুতরাং অস্ত্রসহ রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করলে তখন ২৫০ কিলোমিটার দূর থেকেই বাংলাদেশ সেটিকে শনাক্ত করতে সক্ষম হবে। যদি খালি অবস্থায় প্রবেশ করে তাহলে ১৭০ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর এই রাডার সিস্টেম সর্বোচ্চ ৯০,০০০ ফিট উচ্চতার লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর নিকটে এই ধরনের একটি রাডার সিস্টেম রয়েছে, যা বর্তমানে বরিশালে মোতায়েন করা হয়েছে। এই রাডার সিস্টেম বর্তমানে একটি ফিক্সড টাওয়ারে মোতায়েন করা হয়েছে, ফলে অন্যত্র সরিয়ে নেওয়া সহজ নয়। এই রাডার সিস্টেম দিয়ে বাংলাদেশের ৯০% আকাশসীমা নজরদারি করা সম্ভব। তবে রাফালের মতো লোয়ার রাডার ক্রস সেকশন যুক্ত যুদ্ধবিমানকে বাংলাদেশের আকাশসীমায় ৩০% এলাকা জুড়ে তাকে শনাক্ত করতে সক্ষম হবে। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ঠেকিয়ে দেওয়ার মতো সমরাস্ত্র রয়েছে। তবে আক্রমণাত্মক যুদ্ধবিমান হিসেবে চীনের জেট এনসি অন্তত ১০০টি লাগবে। প্রথমে ১২টি ক্রয় করছে, পরবর্তীতে ধীরে ধীরে তা ১০০টি অতিক্রম করবে এবং আগে থেকে বিমান ঘাঁটির জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ বরিশালে অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ করছে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণে ন্যূনতম ২০০ একর পর্যন্ত জমির প্রয়োজন হয়। তাই প্রতিরক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় নতুন করে ১৫৮ একর জমি অধিগ্রহণ করবে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিমান ঘাঁটি নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণে ব্যয় হবে ১১শত কোটি টাকা। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীর তীরে এই বিমান ঘাঁটির অবস্থান। সামগ্রিকভাবে যার আয়তন হবে ৩২১ একর। বর্তমান রানওয়ের আকার বৃদ্ধি করা হবে, পাশাপাশি নতুন রানওয়ে নির্মাণ করা হবে।
এ ধরনের বিমান ঘাঁটি নির্মাণে বাংলাদেশ সাধারণত চীনের সহযোগিতা নিয়ে থাকে, কারণ দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবে বরিশাল বিমান ঘাঁটি নির্মাণ করা হবে ইউরোপীয় দেশের সহযোগিতায়। ফোর্সেস গোল 2030 আওতাধীন যতগুলো বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে তার মাঝে সবচেয়ে আধুনিক হবে বরিশাল বিমান ঘাঁটি। সুতরাং 100টি যুদ্ধ বিমানের বড় একটি অংশই বরিশাল বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে এবং তা ফোর্সেস গোল 2030কে বাস্তবায়ন করবে। এ ব্যাপারে আপনাদের মতামত। ये अगर ऑथेंटिक न्यूज है 100 प्लस जो फाइटर जेट है मल्टी रोल फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स में अगर ऐड होंगे तो बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स बनेगी। बेवर लाजमी तौर पर बांग्लादेश की एयरफोर्स में फाइटर जेट मल्टी रोल फाइटर जेट ऐड होने चाहिए। इंशाल्लाह होंगे 2025 में या 2026 में ही बांग्लादेश इंशाल्लाह इनको हासिल कर लेगा। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।